পীর সাহেব হুজুরে উনি কইছে ওনার মার্কায় যদি ভোট দেয় তাহলে আল্লাহর রাসূল ভোট পাবে। পীর সাহেব হুজুর, এদেরকে পীর সাহেব নয় প্রস্রাব বলতে হয়। মানে হ্যাগরে ভোট দিলে হেরা ঘূর্ণিঝড় ঠেয়ে লেব। অহন তো মোটামুটি হেরাই মাঠে ময়দানো নাকি। কয়দিন আগে আল্লাহ যে হালকা করে জাহা দিয়া নিউ মার্কেট যে এক বিল্ডিং এর লোক আরেক বিল্ডিং এর সুমা দেওয়াই লাইছে, সেটা দিয়ে ঠিয়াই চালো না। আমরা রে বলো মাজার পূজারি, জীবনে কোনদিন পূজা বুঝলাম না, পূজা চিনলাম না, পূজার মণ্ডপে হাজির হইলাম না। এখন দেখি তুমি পূজার মণ্ডপে হাজির, বুঝা যায় তুমি আমাদের দিকে পূজার যখন এক আঙ্গুল দিছ, তোমার হাতের 3 আঙ্গুলে কয় তুমি নিজেই পূজারি। ঠিক কিনা বলো? তোমার 3 আঙ্গুলে কয় তুমি নিজেই পূজারি মিয়া। হায় হায় হায়, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ঠিক না? কিন্তু মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব ছিল অলি আল্লাহর মাজার পাহারা দিব, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা পাহারা দিব, ঠিক কিনা বলেন? কিন্তু হেন কোন পাহারা দেওয়ানোর লোক পাওয়া যায়? জোরে কোন পাওয়া যায়? হায় আফসোস, এরা মুসলমান, মুসলমান এরা আল্লাহর ওলিদের মাজার গুলো ভেঙেছে, পাহারা তো দেয় নাই। সবচেয়ে বড় আফসোসের জায়গা হলো এই যে নির্বাচন আইতাছে, নেতারা আপনাদের কাছে ভোট চাইতেছে বিভিন্ন ভাবে। কোন নেতায় কয় একটা ভোট যদি হেগরে দেন 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাইবেন। কি তো সুবহানাল্লাহ টুমাল্লাহ কইতেন না? তাহলে এনো কিতা কইবেন? কিতা কিতা আর একটু জোরে কইতেন পারেননি? এর আগে আরেক পীর সাহেব হুজুরে উনি কইছে ওনার মার্কায় যদি ভোট দেয় তাহলে আল্লাহর রাসূল ভোট পাবে। পীর সাহেব হুজুর, এদেরকে পীর সাহেব নয় প্রস্রাব বলতে হয়। কেন রে ভাই? ঠিক কইছে, ঠিক কিনা বলেন ভাই? এ বেটা, নির্বাচন করবা করো না, নেতা হাজবা হাজো না, ভোটের দরকার মানুষের কাছে ভোট চাইবা চাও না। তুমি কেন এমন হইয়া গেলা যে ইসলামটারে তুচ্ছ তাচ্ছিল্য কইরা, কলুষিত কইরা, অপমান অপদস্থ কইরা বেদিনদের সামনে ইসলামকে অবনত করে তারপরে তোমার নেতা হওয়ান লাগবো, এই আহাম্মকি বুদ্ধি তোমারে কে দিছে? ঠিক কিনা বলে? কেডারে দিছে তোরে? হে বেদ্দপ, কে দিছে তোরে এই আহাম্মকি বুদ্ধি? তুই হিন্দুরারে হেন গেলি, হিন্দুরার মন্দির পাহারা দিলি, আল্লাহর ওলির মাজার ভাঙলো, পাহারা তো দিলি না। আজ পর্যন্ত একটা শব্দ বাইর কইরা প্রতিবাদ পর্যন্ত জানাইলি না। এই দেশে 90 জন মুসলমান, 95 জন মুসলমান, বাকি 5 জন বা 10 জন হইল অন্য ধর্মের লোক। হিন্দু ধর্মের লোকের লেগে এত উদারতা পাইলা, আর মুসলমানদের জন্য আল্লাহর ওলির দরবারের পক্ষে একটা কথাও কইতে পারলা না। তুমি ভাবো কেমনে মুসলমান তোমারে ভোট দিব? তুমি ভাবো কেমনে? একটা ছোট্ট বাচ্চা তো হিসাব বুঝে যে মুসলমানদের কাছে মুসলমানরা ভোট পাইলে আর কারো ভোট আমরা লাগে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের ভোট পাইলে আর কারো ভোট আমাদের লাগে না। তাহলে যারার লগে সুসম্পর্ক রাখার দরকার ছিল হেরারে বাঁশ দিছ। যাও, আল্লাহ তোমরা কোন দিকে নিব ওই আল্লাহ রব্বুল ইজ্জাতি ভালো জানে। এই সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ সুন্নি আলেমরারে হেফাজতে রাখছে। আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহর রাসূলের নিয়ম মোতাবেক, আল্লাহর রাসূলের সন্তুষ্টি মোতাবেক ক্ষমতায় আসার কোন পথ পদ্ধতি যদি এই দেশে কোনোদিন ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ সুন্নিরাও সেদিন রাজনৈতিক ময়দানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নোংরা রাজনীতি আমরা করি না, যার দ্বারা নিজের ধর্মকে রোজার পূজা বেলে হমান। আস্তাগফিরুল্লাহাল আযীম। হ্যাঁ, এটা আবার কবে ডেলিভারি হয়েছে? আপডেট নতুন ডেলিভারি। মানে হ্যাগরে ভোট দিলে হেরা ঘূর্ণিঝড় ঠেয়ে লেব। অহন তো মোটামুটি হেরাই মাঠে ময়দানো নাকি। কয়দিন আগে আল্লাহ যে হালকা করে জাহা দিয়া নিউ মার্কেট যে এক বিল্ডিং এর লোক আরেক বিল্ডিং এর সুমা দেওয়াই লাইছে, সেটা দিয়ে ঠিয়াই চালো না।
কয়দিন আগে আল্লাহ যাহা দিছেন না, একটু হালকা করে দিছে আর কি। নেপালের মতন দিলে বান্দা, ঢাকা শহরে তো একটা মানুষ জিন্দা ফিরতো না। যে পরিমাণ গণবসতি, যে পরিমাণ বিল্ডিং, আর যেই রাস্তাঘাটের যে অবস্থা, হাঁটা চলাফেরা করার মতনও স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশ সম্মত কোনো রোড ঘাট ঢাকা শহরে নাই। এই ঢাকা শহরে যদি আল্লাহ ওই নেপালের মতন যদি একটু লারা দিয়ে দেয়, তাহলে শেষ। দে লারা চিনি সারা, ঠিক কিনা বলেন? তাহলে খেলা ফাইনাল হয়ে দিব। তুমি ঘূর্ণিঝড় ঠেয়াইবা। তুমি কে? আবু জাহিল্লে পারে নাই, নমরুদে পারে নাই, ফেরাউনে পারে নাই, ঠিক কিনা বলেন? তুমি বোর্ডে আইয়া নির্বাচিত হইয়া ঘূর্ণিঝড় ঠেয়াইবা। আর ফেরাউনের রেডিমেড বাদশাহ ছিল, খোদাও ছিল, নিজেরে খোদাও দাবি করছিল। নমরুদে বাদশাহ ছিল, নিজেরে খোদাও দাবি করছিল। কিন্তু দ্বীনে ইসলামের মোকাবেলায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুদরতের মোকাবেলায় মশার লগে কুলাই নাই, ঠিক কিনা বলেন? তুমি ঘূর্ণিঝড়ের লগে কুলাই যাইবা না কেনারে? তুই কইতে আইছ না মানুষবাদে আব্দুল হাই, এটা গৌলি। এই উড়তে উড়তে ধপাস করে নিজের ফাঁকনা নিজেই ভাঙ্গা নিচে পড়ে যায়, পরে খাইয়া লাই ব্যাঙ্গে, ঠিক না? তো যে ব্যাংক জীবনও পানির নামে না, ঘরের কোনার যে ব্যাংক থাকে, উলি যখন উড়া শুরু করে দেখবেন ব্যাঙ্গে আসতে নিচে আইয়া বয়ে থাকে। ব্যাঙ্গে ছায়ার কয় পড়বি পড়বি, উলি উড়ি আর কয় তুই উড়তেও পারবি না, খাইতেও পারবি না। ব্যাঙ্গে কয় পড়বি, শুধু সময়ের অপেক্ষা, পড়বি। এ পড়বি কইতে কইতে দবাস করে পড়ছে, ব্যাঙ্গে টাকাস করে খাইলিস, খরচ হয়ে গেছে। এরকম উলি খাওয়ার জন্য আল্লাহ বহুত ব্যাং ঘরের কোনায় কোনায় দিয়া রাখছে, ঠিক কিনা বলে? লাফাইও না, লাফাইও না, লাফাইও না। দেশ চালানো বাহাদুরির বিষয় নয়, এটা সেবা, খেদমত। যদি মানুষের সেবা ইসলামের কোনো ক্ষতি না করে, বরং ইসলামী দিক নির্দেশনা ঠিক রেখে যদি দেশ ও জাতির সেবা করতে পারো, আল্লাহর দরবারেও পুরস্কার পাইবা। আর যদি বাবা তুমি এটারে নিজের পাওয়ার, ওই যে এক দল গেছে না 16 বছর কইরা, এরপরে দিয়া স্বৈরাচারী কইরা, সহায় সম্পদ অনেক টিয়া পয়সার মালিক টালি কইয়া, কি নির্মম পরিণতি হয়েছে তাদের। তোমরা যে কাম করছো, হেরা তো মন্দিরও পূজা দেয় নাই, মাজার ভাঙ্গায় নাই। তোমরা মন্দিরও পূজা দিছ, মাজার ভাঙ্গাইছ, ইসলাম রে নিয়ে কলুষিত করছো। আল্লাহর কসম, ওরা পালানোর সুযোগ পাইছে, তোমরা তাও পাইবা না। বিশ্বাস করো, তোমরা তাও পাইবা না। ক্ষমতার মেয়াদ লিমিটেশন, লিমিট দেওয়া। ও ভাই, আমাদের ক্ষমতা দরকার, পাওয়ার দরকার। আমি মুসলমান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে সমুন্নত করার জন্য যা করা দরকার আমি তা করব, তাইলে আমি মুসলমান। আমি যদি মন্দির পাহারা দেই, মাজার ভাঙে, কিচ্ছু বলি না, আরে আমার নামের আগে মুহাম্মদ আছে, দিলে মুহাম্মদি ঈমান নাই, দিলে মুহাম্মদি ঈমান লাগবে।